প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার সময় অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন। তারা আমাকে বলেন, ডক্টর জাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশক্তিমান নন? আমি বলি হ্যাঁ, তিনি সর্বশক্তিমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফিলিস্তিনিদের বিজয়ী করতে পারছেন না? তবে এটা সন্দেহ ছাড়াই যে 2023 সালের অক্টোবরের আগে বিশ্বের অমুসলিমদের মধ্যে 85% বা 90%-এরও বেশি বিশ্বাস করত যে ইসরায়েল হকের উপরে আছে আর ফিলিস্তিনিরা দোষী। বেছে বেছে এই ভিডিওগুলো বেরিয়ে আসছিল। যখন ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা বুঝতে পারল, তখন তারা তাদের অ্যালগরিদম পরিবর্তন করে দিল। ঠিক আছে, আমরা এখন আর সত্য প্রচার করতে চাই না, কিন্তু টিকটক তো পশ্চিমা বিশ্বের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এর মালিকানা চীনের, তাই টিকটক সত্য দেখাতে থাকলো। আর এই সফরে ইন্দোনেশিয়ায় আমার শেষ আলোচনার বিষয় হল ফিলিস্তিনের জন্য মুসলিম উম্মার 21 দফার অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা। স্টেজে উঠে বক্তব্য দেওয়ার ঠিক আগে আমি আল জাজিরার একটি প্রতিবেদন পড়ছিলাম, যেখানে বলা হয়েছে যে আজ 20 জুলাই 2025, মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েল 54 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে 51 জন ছিলেন ত্রাণকর্মী, আর একজন ছিল 35 দিন এক নবজাতক শিশু, যাকে শিফা হাসপাতালে অনাহারে মেরে ফেলা হয়েছে। 7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর 9 মাস আর 2 সপ্তাহে 58,765 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,40,485 জন ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। এগুলো কেবল সেই সংখ্যা যা রেকর্ড করা হয়েছে বা নিবন্ধিত করা হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি হবে। আর আমরা জানতে পেরেছি যে ফিলিস্তিনের নিহত এই মানুষদের 25%-এর বেশি ছিল শিশু, 25 থেকে 30%-এর বেশি ছিল নারী। পরিসংখ্যান আমাদের বলছে যে নিহত ফিলিস্তিনিদের 55 থেকে 60% বা 60%-এরও বেশি হল শিশু আর নারী। তাদের বেছে বেছে টার্গেট করা হয়েছে, বেছে বেছে হাসপাতালগুলোতে বোমা হামলা করা হয়েছে, ক্লিনিকে বোমা মারা হয়েছে, গাজার স্কুলগুলোতে বোমা হামলা করা হয়েছে, বেসামরিক নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরের আগে গাজার জনসংখ্যা ছিল 22,26,000। এর অর্ধেকেরও বেশি, অর্থাৎ 12 লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। আমি এখানে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নৃশংসতা নিয়ে বক্তৃতা দিতে আসিনি, আমার আলোচনার বিষয় ভিন্ন। কিন্তু ইসরায়েলের সমর্থকেরা বলে যে হ্যাঁ, এটা হয়েছে, কারণ 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েলের উপর সন্ত্রাসীরা হামলা করেছিল। প্রকৃতপক্ষে প্রতিরোধকারী বাহিনী ইসরায়েলে আক্রমণ করেছিল, তাতে 1139 জন ইসরায়েলি নিহত হয়েছিল আর 200 জনেরও বেশি লোককে জিম্মি করা হয়েছিল। কিন্তু এর শুরুটা এখানে হয়নি। এর শুরু হয়েছে 1948 সালের 14 মে থেকে, যখন ইসরায়েল নামক রাষ্ট্রটির জন্ম হয়। তার আগে ইসরায়েল ছিল না। যখন ব্রিটিশরা এই আরবদের ভূখণ্ড শাসন করত, তারা যখন চলে যায় তখন ইসরায়েলকে একটি ছোট্ট অংশ দিয়ে যায়। এমনটা করার কোনো অধিকার তাদের ছিল না। 14 মে 1948-এর আগে ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না, তখন তাদের অংশ ছিল সামান্য। তারপর তারা অবৈধভাবে দখল করতে থাকে আর তাদের অংশ বাড়তেই থাকে। এখন গাজা বা ওয়েস্টতরের একটি ছোট্ট অংশ ছাড়া তারা এর বেশিরভাগই দখল করে নিয়েছে, সামান্য একটু অংশ আর বাকি আছে। তারা অবৈধভাবে ক্রমাগত এমন ভূমি দখল করে যাচ্ছে যা তাদের নয়। তখন তারা যুক্তি দেয় যে না, যদি আপনি ইতিহাসে ফিরে যান তবে এটা ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরদের জায়গা ছিল। ইব্রাহিমের প্রায় 600 বছর পরে এটা সেখানে ছিল, তাই তারা প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে সেই ভূমিতে বসবাস করেছে। আর আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তারা ঠিকই বলছে। হ্যাঁ, তারা প্রায় 1400 খ্রিস্টপূর্বাব্দে ফিলিস্তিনের ওই ভূমি দখল করেছিল, সেটা প্রায় 3000 থেকে 3500 বছর আগের কথা। কিন্তু যদি আপনি ইতিহাসে আরও পিছনে যান, প্রথম অধিবাসী কারা ছিল? খ্রিস্টপূর্ব 6000 অব্দ থেকে প্রথম অধিবাসী ছিল ফিলিস্তিনিরা। তাদের বলা হতো ক্যানানাইট বা অ্যাসক্যালানাইট। তারা আরব উপদ্বীপ থেকে এসেছিল। সুতরাং আরবরা মূলত 8000 বছর ধরে সেই ভূমিতে বসবাস করছে। তাই যদি আপনি বলেন যে যারা প্রথম এই ভূমিতে ছিল তাদের ভূমিটাই তাদের, তবে পবিত্র ভূমি হলে সেটা আল্লাহর। ইসলামে যদি এটা একটা মসজিদ হয়, তবে যে ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেছে মসজিদটা তাদের দ্বারাই পরিচালিত হতে পারে, এমন কোনো ব্যক্তির দ্বারা নয় যে মানে না আল্লাহ বা আল্লাহর আদেশকে। তাই আমরা বিশ্বাস করি, যদি এটা আল্লাহর ভূমি হয়, যদি এটা পবিত্র ভূমি হয়, তাহলে সেটা তাদের হাতেই থাকা উচিত যারা আল্লাহর অনুগত। কিন্তু যদি আপনি এই ভুল যুক্তির সাথে একমত হন যে আদি অধিবাসীদেরই জায়গাটা পাওয়া উচিত, তবে আপনাকে ইতিহাসে ফিরে যেতে হবে। আর খ্রিস্টপূর্ব 6000 অব্দ থেকে 8000 বছরেরও বেশি সময় ধরে আরব উপদ্বীপ থেকে আসা ক্যানানাইটরা বা ফিলিস্তিনিরা সেই ভূমিতে বসবাস করেছে। আপনাদের একটা সারাংশ দিচ্ছি। ব্যাপারটা এরকম যে কিছু মানুষের বাড়ি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর তারা গৃহহীন। আর আরেক দল মানুষ, এখানে আরব ফিলিস্তিনিদের কথা বলছি, তারা এই গৃহহীন মানুষদের, এখানে ইহুদিদের কথা বলছি, তাদের বাড়িতে ঢুকতে দেয়, কারণ তারা চাচাতো ভাই। আহলান, তোমরা আমাদের বাড়িতে আসতে পারো। তো আরবরা যার বাড়ি থেকে হিটলারের দ্বারা তাড়িয়ে দেওয়া গৃহহীন ইহুদিদের আমন্ত্রণ জানায়। তারা বলেছিল আমাদের বাড়িতে তোমাদের স্বাগতম, তোমরা আমাদের ভাই। তো তারা এলো আর বাড়িতে ঢুকলো। আর কয়েক বছর পরে তারা বাড়ির মালিককেই লাথি মেরে বের করে দিল। আর যখন মালিক বলছে আমার বাড়ি ফেরত দাও, তখন তারা বলছে এরা সন্ত্রাসী।
সন্ত্রাসী। এটাই হলো সারাংশ। আমরা এই নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। মূল কথাটা হলো আরব মুসলিমরা তাদের চাচাতো ভাই ইহুদিদের স্বাগত জানিয়েছিল, তোমরা গৃহহীন, এসো আমার বাড়িতে থাকো, আহলান। এই ইহুদিরা বাড়িতে প্রবেশ করে, কয়েক বছর পরে তারা বাড়ির মালিককে লাথি মেরে বের করে দেয়। আর যখন বাড়ির আসল মালিক তার বাড়ি ফেরত চায় এবং বলে দয়া করে আমার বাড়ি ফেরত দাও, তখন তারা বলছে এরা সন্ত্রাসী। এটাই হলো সারাংশ। যাই হোক, আজকের আলোচনা ইতিহাস নিয়ে নয়, এটা আমার আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো ফিলিস্তিনের জন্য মুসলিম উম্মার 21 দফার অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা। মূল বিষয়ে যাওয়ার আগে বলি, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার সময় অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন। তারা আমাকে বলেন, ডক্টর জাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশক্তিমান নন? আমি বলি হ্যাঁ, তিনি সর্বশক্তিমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফিলিস্তিনিদের বিজয়ী করতে পারছেন না? আল্লাহ যদি সর্বশক্তিমান হন আর ফিলিস্তিনিরা যদি সত্যের উপর থাকে, 1 বছর তো পেরিয়ে গেল, এখন 1 বছর 9 মাস আর 2 সপ্তাহ পূর্ণ হতে আর কয়েকদিন, দুঃখিত, কয়েক ঘন্টা বাকি। তাহলে আল্লাহ সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও কেন তিনি ফিলিস্তিনিদের বিজয় করছেন না? আমার উত্তর হলো, ফিলিস্তিনিদের এই যুদ্ধে বিজয়ী করা আল্লাহর জন্য খুবই সহজ একটি কাজ। তিনি কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে, কয়েক দিনে বা কয়েক সপ্তাহে এটা করতে পারেন। খুবই সহজ। কিন্তু আমি আমার বক্তৃতা শুরু করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 54 নম্বর আয়াতটি উদ্ধৃত করে, যেখানে বলা হয়েছে মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা ষড়যন্ত্র করেছিল, অর্থাৎ আল্লাহর শত্রুরা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহই সবচেয়ে বড় কৌশলী। মানুষের যুক্তি দিয়ে আমরা হয়তো বুঝতে পারবো না আল্লাহর পরিকল্পনা কি, কিন্তু যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে তারা জানে আল্লাহ যাই করেন তা মঙ্গলের জন্যই করেন। আপনার আমার মতো সীমিত জ্ঞান আর অতি সামান্য হিকমত, যা আসলে কিছুই না, সেটা দিয়ে আমি যতটুকু বুঝতে পারি সেটা হলো আল্লাহ চাইলে এটা খুব সহজেই করতে পারতেন। আর আমরা জানি গত 75 বছর ধরে বিশ্বের 90%-এরও বেশি অমুসলিম মুসলিমদের দিকে তাকিয়ে সন্ত্রাসীর মতো করে, আর তারা ভাবে যে ইসরায়েল হকে ওপরে আছে আর ফিলিস্তিনিরাই দোষী। 90%-এরও বেশি এটা ভেবেছিল। জরিপ করে দেখুন, এটা 85% হতে পারে যদি 90%ও না হয়। তবে এটা সন্দেহ ছাড়াই যে 2023 সালের অক্টোবরের আগে বিশ্বের অমুসলিমদের মধ্যে 85% বা 90%-এরও বেশি বিশ্বাস করত যে ইসরায়েল হকের উপরে আছে আর ফিলিস্তিনিরা দোষী। গত 1 বছর 9 মাস ধরে 7 অক্টোবর 2023 থেকে এই যে গণহত্যা চলছে মানবজাতির ইতিহাসে এবারই প্রথম। এর আগে গণহত্যা অনেকবার হয়েছে, কিন্তু এবার প্রথম কোনো গণহত্যা বা সরাসরি সম্প্রচার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। আগের গণহত্যাগুলো আমরা জানতাম 10 বছর পরে, হয়তো 100 বছর পরে বা কয়েক মাস পরে বা কয়েক সপ্তাহ পরে, কিন্তু মানবজাতির ইতিহাসে এবারই প্রথম একটি গণহত্যা ঘটছে আর আপনি সোশ্যাল মিডিয়ায় তা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রাথমিকভাবে আমাদের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, তাদের স্বয়ংক্রিয় অ্যালগোরিদম ছিল যে আপনি কিছু টাইপ করলে সেটার সাথে সম্পর্কিত পরবর্তী ভিডিওটি পাবেন। তাই কেউ যখন ইসরায়েল এবং ফিলিস্তিন সংহত নিয়ে সার্চ করত, তখন ভিডিওগুলো চলে আসত। তাই প্রথম কয়েক মাসে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়াগুলো আসলে সত্যটাই ছড়িয়ে দিচ্ছিল যে কি ঘটছে, যে নিরীহ নারীদের টার্গেট করা হচ্ছে, নিরীহ শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, বিশেষভাবে স্কুলগুলোতে বোমা হামলা করা হচ্ছে, হাসপাতালগুলোতে বোমা হামলা করা হচ্ছে, ত্রাণকর্মীদের উপর বোমা হামলা করা হচ্ছে। বেছে বেছে এই ভিডিওগুলো বেরিয়ে আসছিল। যখন ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা বুঝতে পারল, তখন তারা তাদের অ্যালগোরিদম পরিবর্তন করে দিল। ঠিক আছে, আমরা এখন আর সত্য প্রচার করতে চাই না, কিন্তু টিকটক তো পশ্চিমা বিশ্বের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এর মালিকানা চীনের। তাই টিকটক সত্য দেখাতে থাকলো। তো টিকটকের মাধ্যমে বিশ্ববাসী আসল সত্যটা জানতে পারল গাজা বা ফিলিস্তিনে কি ঘটছে। অবস্থা এমন হলো যে এখন বিশ্বাস আপনি সারা বিশ্বের 92% মুসলিমদের ফিলিস্তিনের মানুষের সমর্থন করতে দেখবেন। আর 2023 সালের অক্টোবরের মাত্র কয়েক মাসের মধ্যেই আপনি দেখতে পান যে অমুসলিম দেশগুলোতে, পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ হচ্ছে। যখনই অমুসলিম দেশগুলোতে এসব বিশাল বিক্ষোভ হয়েছে, সেখানে বেশিরভাগ মানুষই ছিল অমুসলিম, মুসলিমরা ছিল খুবই সামান্য। আমরা যদি পরিসংখ্যানটি মেনে নিই যে আজ পর্যন্ত 58,765 জন ফিলিস্তিন নিহত হয়েছেন, আপনি এটিকে 2 দিয়ে গুণ করলেও সমস্যা নেই। আপনি কি জানেন এই 1 বছর 9 মাসের ব্যবধানে যত মানুষ নিহত হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে? শত বা হাজারে নয়, 10,000-এরও বেশি। আমি সেই সাধারণ অমুসলিমদের কথা বলছি না যারা বিশ্বজুড়ে প্রতিদিন ধর্মান্তরিত হচ্ছে, তাদের বাদ দিন। আমি কেবল সেই মানুষদের কথা বলছি যারা গাজার নৃশংসতা দেখার পর ইসলাম গ্রহণ করেছে। ইউরোপীয় একটি ইসলামী সংগঠনের প্রধানের মতে তিনি বলেছেন, মাত্র কয়েক মাসের মধ্যেই 20,000 ইউরোপীয় ইসলাম গ্রহণ করেছে কেবল গাজার কারণেই। শত শত হাজার হাজার এবং 10,000-এরও বেশি অমুসলিম, বিশেষ করে ইউরোপীয়রা, গাজার জনগণের উপর ইসরায়েলের চালানো নৃশংসতা জানার পর তারা এটা বিশ্বাসই করতে পারেনি। শুধু অমুসলিমরাই নয়, এমনকি ইহুদিরাও প্রতিবাদ করেছে যে ইসরায়েল যা করছে তা আমাদের ধর্মের অংশ নয়, এটা ইহুদি ধর্মের অংশ নয়। অবস্থা এতটাই বদলেছে যে বিক্ষোভ অনেক বড় আকার ধারণ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনারা জানেন যে ইহুদিরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে, যা রিবা বা সুদের উপর ভিত্তি করে চলে, আর এটি হারাম। আর মিডিয়ার মাধ্যমে তারা শীর্ষ আন্তর্জাতিক মিডিয়া নিয়ন্ত্রণ করে, সেটা স্যাটেলাইট চ্যানেল হোক, রেডিও চ্যানেল হোক, সংবাদপত্র বা ম্যাগাজিন হোক।
আর এর কারণেই তারা পরোক্ষভাবে অনেক সরকারকেও নিয়ন্ত্রণ করে, যদিও সংজ্ঞা অনুযায়ী সরকার হলো জনগণের দ্বারা, জনগণের জন্য। অনেক আমেরিকান বলতে শুরু করলো যে আমেরিকা কেন আমাদের ট্যাক্সের টাকা ব্যবহার করে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে, এমনকি প্রতিবাদ করার পরও তারা কিছু করতে পারেনি। আপনি কি জানেন, আমেরিকায় আপনি চাইলে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তবে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। তাই তারা তখন বলতে শুরু করলো, আমরা ভাবতাম ফিলিস্তিনই একমাত্র দেশ যা দখল করে রাখা হয়েছে, এখন আমরা বুঝতে পারছি যে ফিলিস্তিনই একমাত্র স্বাধীন দেশ, বরং আমরাই দখলে আছি। গাজার মানুষ আমাদের দেখিয়ে দিয়েছে যে পুরো বিশ্বই পরোক্ষভাবে জায়নবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত। বিক্ষোভগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে, কিন্তু সরকারগুলো নিয়ন্ত্রিত হচ্ছে জায়নবাদীদের দ্বারা। তাই এখন আমরা ফ্রি প্যালেস্টাইন নিয়ে কথা বলতে শুরু করেছি। ফ্রি প্যালেস্টাইন আসলে ফিলিস্তিনি একমাত্র দেশ যা সত্যিকার অর্থে স্বাধীন, অন্তত সেখানে তো তারা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। ইসরায়েল তাদের উপর সেরা অস্ত্রগুলো বারুদ দিয়ে বোমা মারছে আর তারা পাথর দিয়ে লড়াই করছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফিলিস্তিনিদের কয়েকদিনে বা কয়েক ঘন্টায় বিজয়ী করে দিতেন, তাহলে পৃথিবী ভাবত এই মুসলিমরা তো সন্ত্রাসী, আর এখন এই সন্ত্রাসীরা ইসরায়েলের নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে। কিন্তু এখন বিশ্ববাসী জানতে পেরেছে কারা অন্যায় করছে, কারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, কারা হাজার হাজার মানুষকে হত্যা করছে। এই ঘটনাটির কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেভাবেই পরিকল্পনা করতে দিচ্ছেন যেমনটা তারা চাইছে। যেমন আল্লাহ সূরা বাকারার 2 নম্বর সূরার 15-16 আয়াতে বলেছেন, আমি তাদের রশি ঢিলা করে দিই যাতে তারা তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তাই তারা যা ভালো মনে করছে আল্লাহ তাদের তা করতে দিচ্ছেন, কিন্তু চূড়ান্ত পরিকল্পনাকারী হলেন আল্লাহ। তারা এটা বুঝতে পারেনি যে আজ বিশ্বের বহুসংখ্যক অমুসলিম এখন ইসরায়েলের বিরুদ্ধে। এখন শতাংশটা পুরো উল্টো। আজ মুসলিমদের কথা বাদই দিন, অমুসলিমদের 80%-রও বেশি মানুষকে যদি আপনি সাক্ষাৎকার নেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে এবং তারা গাজার জনগণের পক্ষে। এমনকি যে রিলিফ কর্মীরা গাজায় যায় তাদের অনেকেই অমুসলিম, আর ইসরায়েলিরা যখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে তারা তাদের ক্রোধের মুখোমুখি হতে প্রস্তুত থাকে। অনেকে গ্রেপ্তার করা হয়, অনেককে হত্যা করা হয়। ইসরায়েল শত শত অমুসলিম রিলিফ কর্মী আর হরপাত্র সাংবাদিকদের হত্যা করেছে যারা সেখানে সাহায্য করতে গিয়েছিল। এটা সম্ভব হতো না যদি আল্লাহ ফিলিস্তিনিদের কয়েকদিনে বা কয়েক ঘন্টায় বিজয় করে দিতেন। ইসরায়েল এবং নেতানিয়াহুর অশুভ পরিকল্পনা আজ বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। আর আমি বিশ্বাস করি গত 1 বছর 9 মাস এবং 2 সপ্তাহ ধরে গাজায় যা ঘটছে তা আসলে একটা পরীক্ষা। এটা শুধু ফিলিস্তিনিদের জন্য পরীক্ষা নয়, আমাদের বোঝার ভুল আছে। হ্যাঁ, এটা তাদের জন্য একটা পরীক্ষা ঠিকই, কিন্তু এটা মাত্র 22 লাখ মানুষ। এটা আসলে পুরো বিশ্বের জন্য একটা পরীক্ষা। ফিলিস্তিনিদের ক্ষেত্রে, বিশেষ করে গাজার মানুষের ক্ষেত্রে, তাদের বেশিরভাগই অসামান্য সাফল্যের সাথে পাশ করছে। গাজায় যা ঘটছে তা দেখে অনেকেই তাদের করুণা করছে, কিন্তু গাজার বাইরের বাকি মুসলিমদের দেখে আমি করুণা বোধ করি। প্রশ্ন হলো, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আমাদের দূরদৃষ্টি খুবই সীমিত। গাজায় যা ঘটছে তার জন্য আমাদের নিজেদের ওপর করুণা করা উচিত। আমরা মুখ ফুটে একটা কথাও বলতে পারি না। ধিক্কার আমাদের। 2 বিলিয়ন মুসলিম, বিশ্বের জনসংখ্যার 25%-রও বেশি। আজ 810 কোটি মানুষ, তার মধ্যে 225 কোটিরও বেশি মানুষ মুসলিম। সেখানে গাজার মাত্র 22 লাখ মুসলিম আক্রান্ত হচ্ছে, মাত্র 0.1%। বাকি 99.9% মুসলিম। আমরা কি করছি? তাহলে আসল মিসকিন কে? গাজার মানুষ নয়। আল্লাহ তাদের মঙ্গল করুন, আল্লাহ তাদের ইস্তেকামা দিন, আল্লাহ তাদের সবর দিন, আল্লাহ তাদের বিজয় দান করুন। আমরা প্রতিদিন এই দোয়া করি, কিন্তু 1 নম্বর যাদের করুণা করা উচিত তারা হলো আজকের এই 99.9% মুসলিম উম্মাহ যারা গাজার বাইরে আছে। তাই আজকের এই আলোচনা মূলত গাজার মানুষের জন্য নয়, এটা প্রধানত গাজার বাইরের মানুষের জন্য। আপনারা কি বুঝতে পারছেন? এটা আমাদের জন্য। আমরা কি করছি? আমরা বলি আল্লাহর উপর আমাদের ঈমান আছে। আমাদের কোনো ঈমান নেই। আমাদের ঈমান থাকলে আমরা এখানে এইভাবে বসে থাকতাম না। গাজার মানুষ আমাদের ঘুম ভাঙানোর ডাক দিচ্ছে। আল্লাহ পরিকল্পনা করছেন এবং পরীক্ষা করছেন। এটা আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে করিয়ে দেয়। এটা সহিহ মুসলিমে আছে, আবার সুনান আবু দাউদেও আছে এবং অন্যান্য হাদিসেও বলা হয়েছে। নবীজি বলেছেন যে এমন এক দিন আসবে যখন সব অমুসলিমরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, তখন কি মুসলিমদের সংখ্যা কম থাকবে তাই এমনটা হবে? তিনি বললেন, না, আমরা তো বিশাল সংখ্যায় থাকব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা যখন বিশাল সংখ্যায় থাকব তখন তারা কিভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? তখন নবীজি উত্তর দিলেন, ওয়াহানের কারণে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়াহান কি? নবীজি উত্তর দিলেন, এটা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর ভয়। গাজায় কি হচ্ছে? তারা কি দুনিয়াকে ভালোবাসে? হ্যাঁ নাকি না? না। এটা ভালো, অন্তত মুক্ত খুললেন। এখানে কেউ এসে আপনাকে আক্রমণ করবে না। আপনি গাজায় নেই। তারা কি মৃত্যুকে ভয় পাচ্ছে? না। মৃত্যুকে কে ভয় পাচ্ছে? আমরা। দুনিয়াকে কে ভালোবাসছে? আমরা। সুতরাং নবীজির হাদিসটা আসলে আমাদের নিয়েই বলা হয়েছে। আমি তাহলে প্রকৃতপক্ষে দখল হয়ে আছে কারা? আমরা। গাজা ও ফিলিস্তিনের বাইরের পুরো বিশ্ব আমরাই দখল হয়ে আছি। আমরা দুনিয়াকে এত বেশি ভালোবাসি যে ভাবি আমি যদি কিছু বলি হয়তো সরকার এসে আমার বাড়ি কেড়ে নেবে, সরকার আমাকে জেলে ভরবে, হয়তো ব্যবসায় আমার লোকসান হবে। আল্লাহ সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলেছেন, বলুন তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী বা স্বামী
এবং তোমাদের আত্মীয় স্বজন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমাদের বিবেচনার বিষয়গুলো কি? তারা কি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্বামী বা স্ত্রী? তারা কি তোমাদের আত্মীয়? আল্লাহ বলতে থাকেন, তোমাদের অর্জিত সম্পদ, যে ব্যবসায় তোমরা মন দ্বারা সংখ্যা করো, এবং তোমাদের প্রিয় বাসস্থান। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমরা কি ভালোবাসো? তোমরা কি তোমাদের পিতাকে ভালোবাসো, তোমাদের পুত্রদের ভালোবাসো, তোমাদের স্ত্রী বা স্বামীদের ভালোবাসো, তোমাদের আত্মীয়দের ভালোবাসো, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসা, যে বাড়িতে তোমরা বাস করো? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমাদের বিবেচনাগুলো কি? তোমরা কি ভালোবাসো? এরপর আল্লাহ বলছেন, যদি তোমরা ভালোবাসো, যদি তোমরা এই 8টি জিনিসকে আল্লাহর চেয়ে, তার রাসূলের চেয়ে এবং তার পথে জিহাদ বা সংগ্রাম করার চেয়ে বেশি ভালোবাসো, তবে অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ তার ফয়সালা নিয়ে আসেন। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা তাওবা। আল্লাহ মুসলিমদের সতর্ক করে দিচ্ছেন যে যদি তোমরা পার্থিব জিনিসগুলোকে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ ও সংগ্রাম করার চেয়ে বেশি ভালোবাসো, তবে অপেক্ষা করো। আজ আমাদের জন্য জিহাদ হল বিশ্ববাসীর কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কিন্তু আমরা মুখ ফুটে একটা কথাও বলতে পারি না। কোরআনের এই আয়াতটি যদি আপনি গাজার মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেন, তারা কি পরীক্ষায় পাশ করবে নাকি ফেল করবে? তাদের বাবাকে হত্যা করা হচ্ছে আর তারা বলছে আলহামদুলিল্লাহ। তাদের ছেলেকেও হত্যা করা হচ্ছে, তারা বলছে মাশাআল্লাহ। আপনি এমন কোনো ভিডিও খুঁজে পাবেন না যেখানে তারা আল্লাহকে গালমন্দ করছে বা আল্লাহকে দোষারোপ করছে, বরং আপনি তাদের আল্লাহর প্রশংসা করতে বা আল্লাহর কাছে প্রার্থনা করতেই দেখবেন। অন্যদিকে আমরা মাশাআল্লাহ দুনিয়ার সব বিলাসিতায় মেতে আছি। আমাদের খুব সুন্দর বাড়ি আছে, খুব ভালো গাড়ি আছে, পরার মতো ভালো কাপড় আছে, খাওয়ার মতো খাবার আছে, কিন্তু যখন আমাদের আল্লাহর কথা বলতে বলা হয় আমরা ভয় পাই। তাই গাজার এই যুদ্ধ আসলে সবার জন্য একটা পরীক্ষা, আর আমাদেরই বরং করুণা করা উচিত নিজেদের উপর যে আমরা কোরআন মেনে চলছি না। তাই আল্লাহ ইসরায়েলকে গাজায় আক্রমণ করতে দিচ্ছেন যাতে ফিলিস্তিনিরা জান্নাতে যেতে পারে। যারা শহীদ হচ্ছে তারা সবাই জান্নাতে যাবে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড 4 হাদিস নম্বর 46-এ উল্লেখ আছে যে এমন কোন যুদ্ধে কেউ নিহত হলে সে জান্নাতে যায়। আর আমরা কি করছি? এটা আমাদের জন্য চরম লজ্জার। আজ আমি ফিলিস্তিনের জন্য মুসলিম উম্মার 21 দফার অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো। ফিলিস্তিনের স্বার্থে এই 21 দফার অ্যাকশন প্ল্যানটি মূলত আমাদের জন্যই। আমি যা বলতে যাচ্ছি তা হলো আমাদের নিজেদের জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করা। আমাদের মতো এই আবর্জনা বা মূল্যহীন মানুষদের আল্লাহর কোনো প্রয়োজন নেই। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার এই আলোচনা ফিলিস্তিন মুক্ত করার জন্য নয়, এটি আমাদের নিজেদের স্বাধীন করার জন্য। আপনারা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর পরিকল্পনা। আপনারা কি মনে করেন যুদ্ধে জয়লাভ করার জন্য আল্লাহর আমাদের সাহায্যের প্রয়োজন? তার অধিকার রক্ষা করার জন্য আল্লাহর কি আপনার বা আমাদের মতো এই মূল্যহীন মানুষদের কোনো প্রয়োজন আছে? আপনি কে? ডোনাল্ড ট্রাম্পকে? আল্লাহ শুধু বলবেন কুন হও আর সব হয়ে যাবে। আল্লাহর আপনার বা আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আপনি আল্লাহর কথা শোনেন নাকি আঙ্কেল স্যামের কথা শোনেন? দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিম দেশ আজ অমুসলিম দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর অনুগত্য করো, আর আমরা অমুসলিম গডফাদারদের অনুগত্য করছি। তাই ফিলিস্তিনের জন্য মুসলিম উম্মার 21 দফার অ্যাকশন প্ল্যানটি উম্মার জন্য, ফিলিস্তিনের জন্য নয়। ভুল বুঝবেন না, বুঝতে পারছেন তো? অনেকেই ভাবছেন এই আলোচনা ফিলিস্তিন মুক্ত করার জন্য। আমার আলোচনার বিষয় হলো উম্মার জন্য 21 দফার অ্যাকশন প্ল্যান। ফিলিস্তিনের মাধ্যমে উম্মাকে পরীক্ষা করা হচ্ছে, বুঝতে পেরেছেন? তাই এই আলোচনা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য নয়। আমার মতে ফিলিস্তিন তো ইতিমধ্যেই মুক্ত, তারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, বুঝতে পারছেন? এটি উম্মার জন্য 21 দফার অ্যাকশন প্ল্যান। আল্লাহ ফিলিস্তিনের মাধ্যমে আমাদের পরীক্ষা করছেন। আমরা কি করছি? তাই এই প্রোগ্রামটি মূলত আমাদের বাঁচানোর জন্য। অনেকেই হয়তো ভাবছেন ও আমরা এখন আসব আর হয়তো কাল ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। আল্লাহ চাইলে ফিলিস্তিনকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টায় স্বাধীন করতে পারেন। খুব সোজা। কিন্তু তাহলে পরীক্ষাটা রইল কোথায়? সূরা আল মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। জীবন এবং মৃত্যু হলো পরীক্ষার জন্য। কিন্তু নবীজি যে ওয়াহানের কথা বলেছিলেন, আমরা দুনিয়াকে এত বেশি ভালোবাসি, আমরা দুনিয়াকে খুব ভালোবাসি আর মৃত্যুকে ভয় পাই। ওয়াহান। আপনি যদি এই দুনিয়াকে ভালোবাসা ছেড়ে দেন, আপনার জন্য জান্নাতে প্রবেশ করা খুব সহজ হয়ে যাবে। তাই নবীজি বলেছিলেন ধনীর চেয়ে গরিব মানুষের জান্নাতে প্রবেশ করা বেশি সহজ। অ্যাকশন প্ল্যানের পয়েন্ট নাম্বার 1। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমে উল্লেখ আছে, সুনান হাদিস নাম্বার 5008 এবং 5009 এবং আর অনেক সহিহ হাদিসে নবীজি বলেছেন, যদি তুমি কোনো অন্যায় হতে দেখো তবে তোমার হাত দিয়ে তা বন্ধ করো, হাত দিয়ে না পারলে তোমার জবান দিয়ে বন্ধ করো, জবান দিয়ে না পারলে তোমার অন্তর দিয়ে তা ঘৃণা করো। আর যদি তুমি তা করো তাহলে তুমি ঈমানের সবচেয়ে নিম্ন স্তরে আছো। অনেক সহিহ হাদিসে নবীজি বলেছেন, যদি কোনো অন্যায় হতে দেখো তবে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিরোধ করো, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে প্রতিরোধ করো। আর যদি অন্তর দিয়ে প্রতিরোধ করো তবে তা হবে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। এর মানে হলো, ধরুন বন্দুক হাতে একজন গ্যাংস্টার একটি ব্যাংক ডাকাতি করছে বা একটি সোনার দোকান লুট করছে। নবীজি বলেছেন হাত দিয়ে তা বন্ধ করো, কিন্তু আপনি ভয় পাচ্ছেন ও আমি বাধা দিলে সে আমাকে গুলি করবে। এর পরের স্তর হলো জবান। দয়া করে ওই গহনার দোকান লুট করবেন না, আপনি এটা করতে পারেন না। আর যদি শুধু মনে মনে ঘৃণা করেন তবে অন্তত অন্তরে ঘৃণা করতে হবে। যদি মনে মনে ঘৃণা করেন তবে আপনি মুমিনের নিম্ন স্তরে আছেন। আর যদি ঘৃণাও না করেন তবে আপনি আদৌ কোনো মুমিনই নন, বুঝতে পেরেছেন? তাই একজন মুসলিমের পক্ষে অন্তত সবচেয়ে কম যে কাজটা করা সম্ভব সেটা হলো, ইসরায়েল গাজার নিরীহ মেয়েদের হত্যা করছে, এই কাজকে অন্তরে ঘৃণা
ঘৃণা করা বা অভিশাপ দেওয়া 1 নম্বর কাজ। আপনি যদি এটা না করেন তবে আপনি নিজেকে মুসলিম বলার যোগ্য নন। আপনি যদি হাত দিয়ে থামাতে পারেন তবে সেটাই করুন, সেটাই সর্বোত্তম। তা না পারলে জবান দিয়ে থামান। আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়ে থাকেন এবং আপনি যদি কথা না বলেন তবে আল্লাহ আপনার কথা বলার ক্ষমতা কেড়ে নেবেন। আপনি হয়তো খুব ভালো মানুষ, খুব জনপ্রিয়, ফেসবুকে আপনার 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু আপনি যদি কথা না বলেন, ঠিক আছে আপনি গিয়ে যুদ্ধ করতে পারবেন না, অন্তত মুখ ফুটে কথা তো বলুন। কিন্তু আমরা ভয় পাই, আমি যদি কথা বলি আমার সোশ্যাল মিডিয়া ব্লক হয়ে যাবে। তাহলে আপনার ন্যূনতম কাজ হলো অন্তত অন্তরে ঘৃণা করা বা অভিশাপ দেওয়া যে যা ঘটছে তা ভুল। 1 নম্বর, অভিশাপ দিয়ে কি আপনি ফিলিস্তিনিদের বাঁচাতে পারছেন? আপনি কি ফিলিস্তিনিদের বাঁচাতে পারছেন? হ্যাঁ কি না? হ্যাঁ। কে বলছে হ্যাঁ? আচ্ছা 5%। কে বলছে অভিশাপ দিয়ে ফিলিস্তিনিদের বাঁচাতে পারছেন না? হাত তুলুন। ইসরায়েলিদের অভিশাপ দিয়ে কি আপনি ফিলিস্তিনিদের বাঁচাতে পারছেন? হ্যাঁ কি না? না। তাহলে আপনি কাকে বাঁচাচ্ছেন? নিজেকে। মাশাআল্লাহ, বুদ্ধিমান দর্শক। তাই ইসরায়েলিদের অভিশাপ দিয়ে আপনি ফিলিস্তিনিদের বাঁচাতে পারছেন না, আপনি নিজেকে বাঁচাচ্ছেন। বুঝতে পারছেন? উম্মার জন্য 21 দফার অ্যাকশন প্ল্যান, উম্মার জন্য, আমাদের জন্য। তাই আজ আমি যা বলতে যাচ্ছি তা আমাদের নিজেদের উপকারের জন্য, ফিলিস্তিনের উপকারের জন্য নয়। তারা ইনশাল্লাহ ইতিমধ্যে জান্নাত পেয়ে গেছে। তাই 1 নম্বর হলো এই নিষ্ঠুরতাকে অভিশাপ দেওয়া, গাজার নিরীহ ছেলে, নিরীহ মেয়ে, নিরীহ মানুষদের হত্যা করার জন্য ইসরায়েলিদের অভিশাপ দেওয়া। পয়েন্ট নম্বর 2, আমার 21 দফার অ্যাকশন প্ল্যানের 2 নম্বর পয়েন্ট, প্রথম 10টি পয়েন্ট যে কোনো মুসলিম করতে পারে। প্রথম 10টি পয়েন্ট, আপনি ধনী হন বা গরিব, কালো হন বা সাদা, আপনি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা ভারত বা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা যুক্তরাজ্য যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী প্রত্যেক মুসলিমেরই উচিত আমার অ্যাকশন প্ল্যানের প্রথম 10টি পয়েন্ট পালন করা। প্রথম কাজগুলো, এরপর যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন কেবল তাদের জন্য, সেটা আমরা পরে আলোচনা করব। তো প্রথম 10টি কাজ প্রত্যেক মুসলিম করতে পারে, তা না হলে আপনি ইমানের নিম্ন স্তরে আছেন, মানে অন্তত আপনি পাশ করবেন, তবুও আপনি মুসলিম থাকবেন। 2 নম্বর কাজ হলো আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন গাজার ওই মানুষগুলো যারা শহীদ হয়েছেন তারা যেন জান্নাতুল ফিরদাউস পান। আমরা গাজার মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ইস্তেকামা দেন, আল্লাহ যেন তাদের সবর দান করেন, আল্লাহ যেন তাদের বিজয় দান করেন। তাদেরকে বিজয় করার জন্য আল্লাহর কি আমাদের দোয়ার প্রয়োজন আছে? আল্লাহর কি আমাদের দোয়ার প্রয়োজন আছে? আমরা দোয়া করলেই কি তিনি তাদের বিজয় দেবেন? উত্তর হলো না, আল্লাহর আপনার বা আমার দোয়ার প্রয়োজন নেই। আপনি যদি দোয়া করেন তবে আপনি কাকে বাঁচাচ্ছেন? নিজেকে। মাশাআল্লাহ, বুদ্ধিমান দর্শক। তাই ফিলিস্তিনিদের দোয়া করে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, আপনি নিজেকে বাঁচাচ্ছেন। বুঝতে পারছেন? উম্মার জন্য 21 দফার অ্যাকশন প্ল্যান, উম্মার জন্য, আমাদের জন্য। তাই আজ আমি যা বলতে যাচ্ছি তা আমাদের নিজেদের উপকারের জন্য, ফিলিস্তিনের উপকারের জন্য নয়। তারা ইনশাল্লাহ ইতিমধ্যে জান্নাত পেয়ে গেছে। তাই 2 নম্বর হলো আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা। আমি বিভিন্ন সহিহ হাদিস থেকে জানতে পেরেছি যে বিপদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে কুনুত পড়তেন। আর বিভিন্ন হাদিস আছে, আলহামদুলিল্লাহ, কিছু মুসলিম দেশে তো আপনি সালাতও ঠিকমতো আদায় করতে পারবেন না। আমি 2016 সালে মালয়েশিয়া হিজরত করি, প্রায় 9 বছর ধরে আমি সেখানে বাস করছি। আর আমি মালয়েশিয়াকে বেছে নিয়েছি কারণ আমার মতে একজন মুসলিমের জন্য বসবাস করার ক্ষেত্রে পুরো বিশ্বে বর্তমানে মালয়েশিয়া অন্যতম একটা মুসলিম দেশ। 100% ইসলামী দেশ নাই, কিন্তু আমার মতে বর্তমানে থাকা অপশনগুলোর মধ্যে সেরা। 15টি দেশ আমাকে ডাকছিল, আসুন এখানে থাকুন, আসুন থাকুন। আমি আমার গবেষণা করেছি, সেটা অন্য আলোচনার বিষয়, সেদিকে আমরা যাব না। মালয়েশিয়ার ভালো দিকটি নিয়ে বলছি। মাশাআল্লাহ, 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত বেশিরভাগ মসজিদে 5 ওয়াক্ত সালাতেই দোয়া কুনুত পড়া হয়। বেশিরভাগ মসজিদে, মাঝে মাঝে হয়তো কেউ বাদ দেয়। বিশ্বের আর কোনো দেশের কথা আমার জানা নেই। আর আমি এই 2 বছরে 20-30টি দেশে ভ্রমণ করেছি। এমনকি জুমার সালাতেও পুত্রাজায়ের প্রধান মসজিদ, পুত্রা মসজিদে আমি জুমার সালাত পড়ি। এমনকি জুমার সালাতেও কুনুতের দোয়ায় ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয়। তাই মালয়েশিয়ায় থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। একজন মুসলিম হিসেবে আমি গর্বিত বোধ করি। আর আমাকে বলা হয়েছে ইন্দোনেশিয়াও, হয়তো মালয়েশিয়ার মতো না হলেও এখানে স্বাধীনতা আছে যে আপনি চাইলে দোয়া করতে পারবেন, কিন্তু সেখানে মালয়েশিয়ায় প্রায় সব জায়গাতেই 100% না হলেও প্রায় সব জায়গাতেই এটা নিয়মিত হয়। আর ফিলিস্তিনের রাজনৈতিক নেতা যখন শহীদ হন তখন তারা প্রায় সব মসজিদে সালাতুল গায়েব বা গায়েবী জানাজার আয়োজন করেছিল। আমি গর্বিত। বেশিরভাগ মুসলিম দেশে আপনি ফিলিস্তিনের জন্য প্রতিবাদ বা বিক্ষোভও করতে পারবেন না। জানেন কি, আমি ইন্দোনেশিয়ার কথা বলছি না, আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়া এটা চেক করেছে, কিন্তু বেশিরভাগ মুসলিম দেশে আপনি হাতে গোনা কয়েকটির নাম বলতে পারবেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরও 3-4টি যেখানে আপনি প্রকাশ্যে প্রতিবাদ করতে পারবেন। অমুসলিম দেশগুলোতে আপনি নির্দ্বিধায় প্রতিবাদ করতে পারবেন। অনুমতি নিয়ে প্রতিবাদ করুন। আর আপনি যখন প্রতিবাদ করবেন অমুসলিমরাই বেশি আসবে। মুসলিম থাকবে 10%, 15%, আর অমুসলিম থাকবে 85%। বড় মিছিল হবে 10,000 বা 20,000 মানুষের। আর মুসলিম দেশে আপনি মিছিল বের করলে তা নিষিদ্ধ করা হবে, সরকার আপনাকে বাধা দেবে বা এসে গ্রেপ্তার করবে।
সব না, বেশিরভাগ মুসলিম দেশেই। আমি তাদের নাম বলতে চাই না, কারণ সেটা আমার বিষয় না। কিন্তু মালয়েশিয়ায় শাসক দল এবং বিরোধী দলের মধ্যে প্রতিযোগিতা হয় কে ফিলিস্তিনকে বেশি সমর্থন করে। বিরোধী দল 10,000 মানুষ নিয়ে আসলে শাসক দল 20,000 মানুষ নিয়ে আসে। বিরোধী দল 10 মিলিয়ন সংগ্রহ করলে শাসক দল 100 মিলিয়ন সংগ্রহ করে। ভালো তো? কল্পনা করুন মালয়েশিয়ায় শাসক দল এবং বিরোধী দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য। এমনকি পার্লামেন্টের অমুসলিম সদস্যরাও বলছে, তোমরা সৈন্য পাঠাচ্ছ না কেন? অমুসলিমরা এটা বলছে কারণ তারা জানে মালয়েশিয়ার মুসলিমদের কাছে ইসলাম একটা ভোট ব্যাংক। তাই অমুসলিম সংসদ সদস্যরাও প্রতিরক্ষা মন্ত্রীকে বলছে, গাজার মানুষকে সাহায্য করার জন্য আপনারা সৈন্য পাঠাচ্ছেন না কেন? তো নবীজি বিপদের সময় দোয়া কুনুত পড়তেন। দোয়া করার আরেকটা ভালো সময় হলো তাহাজ্জুদ। নবীজি বলেছেন, রাতের শেষ 1/3 যদি আপনি দোয়া করেন, এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আমার বান্দারা, তোমাদের কিছু চাওয়ার আছে, আমি তা তোমাদের দেব। দিনের মধ্যে সালাতের শ্রেষ্ঠ সময় হলো রাতের শেষ 1/3, যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। আর সিজদার কথা বললে সাধারণ মুসলিমদের জন্য তাহাজ্জুদ ফরজ নয়, নবীজির জন্য এটি ছিল। তবে সাধারণ মুসলিমদের জন্য ফরজের পর এটাই শ্রেষ্ঠ সুন্নাহ। তাই আপনি যদি তাহাজ্জুদে সিজদায় গিয়ে ফিলিস্তিনের গাজার মানুষের জন্য দোয়া করেন, চিন্তা করেন কত সওয়াব পাবেন। আল্লাহর আমাদের প্রার্থনার প্রয়োজন নেই। আর বেশিরভাগ মুসলিম হয়তো তাহাজ্জুদ পড়ে না। অন্তত এই সময়ের জন্য হলো শুরু করুন। আপনি যদি তাহাজ্জুদ পড়া শুরু করেন, তবে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহকে পুনর্জীবিত করতে পারছেন। তাই রাতের শেষ 1/3 সিজদায় গিয়ে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করুন, হে আল্লাহ, তাদের নিরাপত্তা দিন, তাদের সবর দিন, তাদের জান্নাত দিন। আল্লাহ ভাববেন এই মুসলিম অন্য মুসলিমের জন্য পরোয়া করে। আপনি তো নিজেকেই বাঁচাচ্ছেন। দোয়া করার আরেকটা গুরুত্বপূর্ণ সময় হলো জুমার দিন, শুক্রবারে আসর এবং মাগরিবের মাঝের সময়টুকু। আবার সেই 1 ঘন্টা সময় যখন আল্লাহ প্রার্থনায় সাড়া দেন। প্রতি শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত 1 ঘন্টা সময় আপনি যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। তাই জুমার দিন সিজদার ছাড়াও এই সময়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই নিশ্চিত করুন যেন এই সময়ে আপনি গাজার আমাদের ভাই বোনেদের জন্য দোয়া করেন। পয়েন্ট নাম্বার 3, আমাদের উচিত দাওয়াত দেওয়া, কারণ দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। দাওয়াত মানে হলো সত্য প্রচার করা। সূরা আল-আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে জান্নাতে যাওয়ার একটি মানদণ্ডের কথা বলা হয়েছে। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। কেবল তারা ছাড়া যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেয় বা আহ্বান করে, এবং যারা মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের দিকে আহ্বান করে। তাই জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হলো দাওয়াত, মানুষকে সত্যের দিকে আহ্বান করা। আপনি হয়তো খুব ভালো মুসলিম, আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, যাকাত দেন, হজও করেছেন, কিন্তু আপনি যদি দাওয়াতের কাজ না করেন, মানুষকে সত্যের দিকে আহ্বান না করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এগুলো সবই সমান গুরুত্বপূর্ণ, ঈমান, সৎ কাজ সবই। তাই আমাদের চারপাশে থাকা মানুষদের ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের চালানো নৃশংসতা সম্পর্কে জানাতে হবে। আজ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, সবকিছুই আপনার হাতের মুঠোয়। আগে কোনো বার্তা দিতে চাইলে আপনাকে হয়তো 1 কিলোমিটার, 5 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে যেতে হতো। এখন ঘরে বসেই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে পুরো বিশ্বটা যেন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। খুব সহজ। আজকের হিসেবে 2025 সালে পৃথিবীর 66% মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং 62.3% মানুষ সোশ্যাল মিডিয়া আছে। ভাবুন, 2/3 মানুষ ইন্টারনেটে, অনেকেই শিশু বা নবজাতক। যদি আপনি প্রাপ্তবয়স্কদের হিসেব করেন, তাহলে আজ পৃথিবীর প্রাপ্তবয়স্কদের 78.7% মানুষ ইন্টারনেটে আছে। আর এর মধ্যে সম্ভবত 70% বা 75%-এরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় যুক্ত। আজ নাম্বার 1 সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। পরিসংখ্যান ওয়েবসাইট অনুযায়ী 2025 সালের এপ্রিলে ফেসবুকে 3.07 বিলিয়ন 307 কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী আছে। এরপর আছে ইউটিউব, 2.56 বিলিয়ন 256 কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী। তৃতীয় স্থানে আছে ইনস্টাগ্রাম, প্রায় 2 কোটি 200 কোটি। এরপর খুব কাছাকাছি আছে হোয়াটসঅ্যাপ, 2 কোটি। নাম্বার 1 ফেসবুক, 3.07 বিলিয়ন। নাম্বার 2 ইউটিউব, 2.56 বিলিয়ন। নাম্বার 3 ইনস্টাগ্রাম, 2 কোটি। নাম্বার 4 হোয়াটসঅ্যাপ, 2 কোটি। এরপর উইচ্যাট 15.3 বিলিয়ন এবং টিকটক 13.6 বিলিয়ন। তাই আজ কোনো কিছু জানানো খুবই সহজ এবং বিশ্বের প্রাপ্তবয়স্কদের একটা বড় অংশ, প্রায় 36% মানুষ ফেসবুক ব্যবহার করছে। ভাবুন, আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি ইসরায়েলের নৃশংসতা সম্পর্কে কথা বলতে পারেন। এটা ভেবে মন খারাপ করবেন না যে আমার তো মাত্র 100 জন ভিউয়ার আছে বা আমার মাত্র 1000 জন ভিউয়ার আছে। কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছেন, তিনি সেটার উপর ভিত্তি করেই আপনার বিচার করবেন। আপনি কতজনকে সেটা দেখিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আপনাকে যে সামর্থ্য দিয়েছেন, আপনি সেই অনুযায়ী চেষ্টা করছেন কিনা। ধরুন, আল্লাহ কাউকে 1 মিলিয়ন 10 লাখ মানুষকে পৌঁছানোর সামর্থ্য দিয়েছেন, সে মাত্র 5 মিলিয়ন মানুষকে পৌঁছালো। অন্যদিকে আল্লাহ কাউকে 100 জনকে পৌঁছানোর সামর্থ্য দিয়েছেন এবং সে 100 জনকেই পৌঁছালো। যে ব্যক্তি 100 জনকে পৌঁছালো, যেহেতু আল্লাহ তাকে 100 জনেরই সামর্থ্য দিয়েছিলেন এবং সে 100 জনকেই পৌঁছেছে, তাই সে পুরো 100% নাম্বার পাবে। আর যে ব্যক্তি 5 মিলিয়ন মানুষকে পৌঁছেছে, সে পাবে 50% নাম্বার। তাই আপনি হয়তো ভাবছেন যে আমি 5 মিলিয়ন মানুষকে দাওয়াত দিয়েছি, আসলে সে একটা বোকা। তাই আমি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি না আমি আমার পুরো দায়িত্ব পালন করছি কিনা। তাই আমি দিনে গড়ে মাত্র 3.5 ঘন্টা ঘুমাই।
আর আমি জানি না যে আমি আমার সামর্থ্যের অনুযায়ী কাজ করছি কিনা। আমি আল্লাহকে বলতে পারি, ইয়া আল্লাহ দেখুন, আমি দাওয়াতের কাজ করছি, আমি দিনে মাত্র 3.5 ঘন্টা ঘুমাচ্ছি। সাধারণ মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। তো আল্লাহ যদি আমাকে 3.5 ঘন্টা ঘুমিয়েও স্বাভাবিকভাবে কাজ করার ক্ষমতা দিয়ে থাকেন, তবে আমার আরও বেশি চেষ্টা করা উচিত। তাই ইউটিউব বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা টিকটক হোক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বার্তা প্রচার করুন। যদি আপনি নিজে লিখতে না পারেন তাহলে কি করবেন? আপনার পছন্দের বিখ্যাত কোনো স্কলার বা দায়ীর কাছে যান। ও এই দায়ী যা বলেছেন আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, সেটা কপি করুন আর ফরওয়ার্ড করুন। আপনি আর তো ভালো লিখতে পারেন না, শুধু কপি পেস্ট আর ফরওয়ার্ড করুন। খুবই সহজ। আপনার পরিচিত সব মুসলিম বা অমুসলিমদের কাছে এটা ছড়িয়ে দিন। সেটা 100 জন হোক, 1000 জন হোক বা 10,000 জন হোক, এটা আপনার দায়িত্ব। পয়েন্ট নাম্বার 5, তথ্য প্রচার করুন। পশ্চিমা মিডিয়া ফিলিস্তিনিদের টেরোরিস্ট বলা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার কন্টার উদ্দিন, সেটা প্যাম্পলেট বা লিফলেট বিতরণ করেই হোক বা ইন্টারনেটে ইবুক শেয়ার করেই হোক। আপনি বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করুন এবং আপনার বন্ধুকে দিন। সে মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে। সে আপনার খুব কাছের বন্ধু হোক বা সাধারণ কোনো বন্ধু হোক, চেষ্টা করুন একজন একজন করে সরাসরি প্রচার করতে। আপনি চাইলে প্যাম্পলেট বা বইও বিতরণ করতে পারেন। আজকাল ইবুকের চল বেশি, সাধারণ মানুষ এখন আর বই কেনে না। আপনি ইবুক পাঠাতে পারেন, এটা সস্তা, শুধু কপি আর পেস্ট করুন, পাঠিয়ে দিন। আপনার শিক্ষক, প্রশিক্ষক বা সহকর্মী যার কাছেই হোক, এটা সর্বোচ্চ প্রচার করুন। পয়েন্ট নাম্বার 5, আমার 21 দফা অ্যাকশন প্ল্যানের 5 নম্বর পয়েন্ট হল, আপনার ফোন বা কন্ট্যাক্ট লিস্ট থেকে শীর্ষ ভিআইপিদের একটি তালিকা তৈরি করুন। শীর্ষ মানুষদের বেছে নিন। আমার মনে পড়ছে, আমি ভুলে গিয়েছিলাম আপনাদের বলতে যে প্রায় 4 বছর 9 মাস আগে আমি এই ধরনের একটি বিষয় নিয়ে প্রথম কথা বলেছিলাম। 2020 সালের অক্টোবরে, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিলেন। হ্যাঁ, প্রায় 4 বছর 9 মাস আগে। সেটা ছিল ডেনিশ কার্টুন আর শার্লি হাবদো সম্পর্কে, যখন তারা নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করে সরকারি ভবনে ঝুলিয়েছিল। তখন আমি যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে বা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তখন মুসলিম উম্মার জন্য 15 দফা অ্যাকশন প্ল্যান নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম। তো ইন্টারনেটে এগুলো করার সময় আমার স্ত্রী আমাকে বললেন, জাকির, তুমি কি মনে করো তুমি যথেষ্ট করেছো? আমি বললাম, মাশাআল্লাহ, আমার তো বিশাল ফলোয়ার আছে। আমি আমার ফেসবুকে এটা দিয়েছি আর সেখানে আমার প্রায় 20-22 মিলিয়ন ফলোয়ার আছে, মাশাআল্লাহ। তিনি বললেন, দেখো, এটা যথেষ্ট নয়। তুমি কেন সেই সব মানুষদের সাথে যোগাযোগ করছো না যাদের নিজস্ব প্রভাব আছে? আমি বললাম, মানে কি, আমার লিস্টে? তিনি বললেন, আমি জানি অনেক প্রভাবশালী মানুষের সাথে তোমার যোগাযোগ আছে, তুমি কেন তাদের প্রতিগতভাবে 1-to-1 মেসেজ দিচ্ছ না? আমি বললাম, ঠিক আছে। আমার স্ত্রী, আমার জীবনসঙ্গিনী আমাকে পরামর্শ দিয়েছিলেন। কেউ যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তখন মুসলিম উম্মার জন্য 15 দফার অ্যাকশন প্ল্যান নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম। তো ইন্টারনেটে এগুলো করার সময় আমার স্ত্রী আমাকে বললেন, জাকির, তুমি কি মনে করো তুমি যথেষ্ট করেছো? আমি বললাম, মাশাআল্লাহ, আমার তো বিশাল ফলোয়ার আছে। আমি আমার ফেসবুকে এটা দিয়েছি এবং সেখানে আমার প্রায় 20-22 মিলিয়ন ফলোয়ার আছে, মাশাআল্লাহ। তিনি বললেন, দেখো, এটা যথেষ্ট নয়। তুমি কেন সেই সব মানুষদের সাথে যোগাযোগ করছো না যাদের নিজস্ব প্রভাব আছে? আমি বললাম, মানে কি, আমার লিস্টে? তিনি বললেন, আমি জানি তোমার অনেক প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ আছে, তুমি কেন তাদের ব্যক্তিগতভাবে 1-to-1 মেসেজ দিচ্ছ না? আমি বললাম, ঠিক আছে। আমার স্ত্রী, আমার জীবনসঙ্গিনী আমাকে পরামর্শ দিয়েছিলেন, মিনিস্টার টাইপ করলাম আর মাশাআল্লাহ 100 জনেরও বেশি নাম চলে এলো। কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ পররাষ্ট্রমন্ত্রী, মাশাআল্লাহ, বিভিন্ন দেশের। আমি তার পরামর্শ মেনে তাদের ব্যক্তিগতভাবে মেসেজ দিলাম। ব্যক্তিগত মেসেজ যে ফ্রান্সের এই প্রেসিডেন্ট আমাদের নবীজিকে অপমান করছে, আমরা কি করছি? আমরা কি এটার জন্য দায়ী থাকব না? আমি মেসেজ দিলাম আর কয়েক মিনিটের মধ্যে কয়েকজন আমাকে উত্তর দিলেন। বেশিরভাগই কয়েক ঘন্টার মধ্যে উত্তর দিয়েছিলেন এবং আমি এর ফলাফলও দেখতে পেলাম। তাদের কেউ কেউ সেই দেশের রাষ্ট্রদূতকে তলব করলেন, কেউ কেউ খবরের কাগজে চিঠি লিখলেন এবং মাশাআল্লাহ, এটা একটা অসাধারণ সাড়া ফেলেছিল। এমন নয় যে 100 জনই সাড়া দিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, তবে আপনি ফলাফল দেখতে পাচ্ছিলেন। তাই আমার অনুরোধ হলো, আপনাদের সবার কন্ট্যাক্ট লিস্টে থাকা শীর্ষ 20, 30 বা 40 জন প্রভাবশালী ব্যক্তিকে বেছে নিন। আপনি হয়তো প্রেসিডেন্টকে চিনতে পারেন, রাজাকে চিনতে পারেন, প্রধানমন্ত্রীকে চিনতে পারেন। আপনার পরিচিত শীর্ষ ব্যক্তি হয়তো রাজা নাও হতে পারেন, তিনি হয়তো একজন সংসদ সদস্য হতে পারেন, স্থানীয় জনপ্রতিনিধি বা গভর্নর হতে পারেন। ঠিক আছে, গভর্নর নেই, আপনি হয়তো আপনার সোসাইটির চেয়ারম্যানকে চেনেন, কোনো সমস্যা নেই। আপনার তালিকায় যিনি শীর্ষস্থানীয় বলে আপনার মনে হয়, যিনি সবচেয়ে প্রভাবশালী, তিনি প্রধানমন্ত্রী হন, দায়ী হন বা স্কলার হন, আপনার তালিকার শীর্ষ 50 বা 30 জনকে ব্যক্তিগতভাবে মেসেজ দিন। আপনাকে ফলাফল নিয়ে ভাবতে হবে না। যখন আপনি আপনার পরিচিত আর কাছের কাউকে ব্যক্তিগত মেসেজ দেন, তখন কি হয়? তিনি হয়তো কোনো শায়েক, কোনো দায়ী বা স্কলার হতে পারেন, তার প্রভাব আছে, তার ফলোয়ার আছে, সেটা কয়েক লাখ, 10,000, 5 লাখ, 1 মিলিয়ন বা 5 মিলিয়ন যাই হোক না কেন, আপনি তাকে চেনেন। আপনি তাকে একটা মেসেজ দেন যে ফিলিস্তিনের জন্য আমাদের কি কিছু করা উচিত নয়? 1-to-1। যখন আপনি 1-to-1 মেসেজ দেন, তাকে ব্যক্তিগতভাবে কল করেন বা হোয়াটসঅ্যাপ বা SMS-এ ব্যক্তিগত মেসেজ দেন, তখন সোশ্যাল মিডিয়ার চেয়ে এর প্রভাব সম্পূর্ণ আলাদা হয়।
যদি আপনি তার নাম ধরে সম্বোধন করেন তার মানে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলছেন। এর জন্য আপনাকে সেই শাইখের চেয়ে বেশি পরহেজগার হতে হবে না। হয়তো সেই শাইখ ভুলে গেছেন, হয়তো সেই দায়ী খুব ব্যস্ত আছেন। যখন আপনি তাকে 1-to-1 মেসেজ দেন এর প্রভাব ভিন্ন হয়। আপনার তালিকায় কে আছে সেটা ব্যাপার নয়। সে রাজা হোক বা ফকির, গভর্নর হোক বা আপনার প্রতিবেশী, সে কোনো কোম্পানির ম্যানেজার হোক, কোনো সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে আপনার তালিকায় সেই সবচেয়ে প্রভাবশালী, তাকে 1-to-1 মেসেজ দিন যে দয়া করে ফিলিস্তিনের জন্য আমাদের কিছু করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ দাওয়াত আর আপনার তালিকার ভিআইপিকে 1-to-1 দাওয়াত দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনার প্রভাব কতটুকু তার উপর ভিত্তি করে আল্লাহ বিচার করবেন না। যদি আল্লাহ আপনাকে কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করার সুযোগ দিয়ে থাকেন আর আপনি তাকে না বলেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমি কেন তোমাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়েছিলাম? তুমি কি করেছো? তুমি কি তাকে দাওয়াত দিয়েছিলে? তুমি কি তাকে তাবলীগ করেছিলে? যদি আল্লাহ সেই সুযোগ না দিয়ে থাকেন কোনো সমস্যা নেই। আল্লাহ হয়তো আপনাকে কোনো কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয় করিয়েছেন, কোনো সমস্যা নেই। সে আপনার তালিকায় ছোট হোক বা বড়, যতক্ষণ সে সবচেয়ে প্রভাবশালী তাকে 1-to-1 মেসেজ দিন। পয়েন্ট নম্বর 6, আমরা এই বার্তাটাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেব। আপনি যদি ছাত্র হন তবে আপনার স্কুলে এটা করুন, নোটিশ বোর্ডে লাগিয়ে দিন, গিয়ে শিক্ষকের সাথে দেখা করুন। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে লাগিয়ে দিন। আপনি বিলবোর্ড তৈরি করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে নাটক বা পথনাটক করতে পারেন। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, নিশ্চিত হন জন্য আপনি ম্যানেজারের সাথে দেখা করে বলেন যে আমাদের কোম্পানিতে কর্মরত মানুষদের মধ্যে ফিলিস্তিনে আসলে কি ঘটছে সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাই। কিভাবে মানুষ মারা যাচ্ছে, কিভাবে গণহত্যা চলছে, এটা একটি ভিন্ন স্তরের কাজ। আপনি নির্দিষ্টভাবে স্কুল, কলেজ বা আপনার কর্মক্ষেত্রকে টার্গেট করছেন, সেখানে পথনাটক করতে পারেন, বিলবোর্ড লাগাতে পারেন। তাই এই 3, 4, 5, 6 নম্বর পয়েন্টগুলো সবই দাওয়াত ছড়ানোর ব্যাপারে, কিন্তু ভিন্ন ভিন্ন কৌশলে। 3 নম্বর পয়েন্ট হলো কেবল সোশ্যাল মিডিয়ায় জানানো। 4 নম্বর পয়েন্ট হলো আরও বিস্তারিত তথ্যসহ বই, প্যাম্পলেট বা ইবুক দেওয়া। 5 নম্বর পয়েন্ট হলো ভিআইপিদের বেছে বেছে দাওয়াত দেওয়া। 6 নম্বর পয়েন্ট হলো আপনার কর্মক্ষেত্রে বা অধ্যয়নের স্থানে স্কুল, কলেজ, বিলবোর্ড বা কর্মক্ষেত্রে বড় পরিসরে প্রচার করা। আপনি স্কুলে পড়লে স্কুলে করুন, বিশ্ববিদ্যালয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে করুন। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে চাকরি করেন, নিশ্চিত হন যেন আপনি চারপাশের সবাইকে, বিশেষ করে গাজায় যে গণহত্যা চলছে সে সম্পর্কে বার্তা দিচ্ছেন।